এই গাণিতিক সমস্যাটিও পরীক্ষায় আসার মতো। এখানে একটি সহজ বুদ্ধি খাটাতে পারো। সেটা হলো, তুমি যদি চিত্র অনুসারে চিন্তা করো তাহলে এটি তোমার জন্য সহজ হয়ে যাবে। কেননা tan থেকে cos এ পৌঁছাতে গেলে তুমি সূত্রের মাধ্যমে সেটি করতে পারবে না। তো অনুপাতটিকে কাজে লাগাতে হবে। তো tan এর অনুপাত আমরা কি জানি? লম্ব বাই ভূমি, অর্থাৎ উপরে লম্ব রয়েছে, লম্ব 3 এবং ভূমি 4। আমরা পিথাগোরাসের উপপাদ্য জানি, লম্ব স্কয়ার ইকুয়াল প্লাস ভূমি স্কয়ার সমান অতিভুজ স্কয়ার হয়। তাহলে আমরা লম্ব এবং ভূমির উপর স্কয়ার করে সেগুলোর মানকে যদি বর্গমূল করে নিই তাহলে আমরা অতিভুজ পাবো, এবং সেখান থেকে আমরা ইচ্ছে মতো cos, sin, tan, cot সবকিছুরই মান বের করতে পারবো। তো আমরা কাজে লাগাই 9, 16 প্লাস করলে 25, রুট করলে শুধু 5 পাবো, অর্থাৎ এটি 5। এখন আমরা cos এর যে অনুপাত আছে সেটি চিন্তা করব। cos এর অনুপাত, কবরে ভূত অনেক, কথাটা মনে রাখতে পারলেই চলে। ভূত, ভূমি, অনেক, অতিভুজ। তাহলে cos সমান cos থিটা লিখি, cos থিটা সমান আমরা পাচ্ছি ভূমি, ভূত অনেক, যেহেতু ভূত অর্থাৎ ভূমি, অনেক অর্থাৎ অতিভুজ, তাহলে ভূমি বাই অতিভুজ। তো আমরা এটাকে কি করব, cos স্কয়ার থিটা যেহেতু রয়েছে তাহলে আমরা উভয় পক্ষে স্কয়ার করে নিই। তাহলে আমরা উপরে কি পাচ্ছি, 16 এবং নিচে 25। এটি সমাধান। আশা করা যায় বুঝতে পেরেছো, এবং এই কৌশলটি কাজে লাগিয়ে তুমি ইচ্ছে মতো সাইন, কজ, ট্যান, কট, কোসেক সবকিছুরই মান বের করতে পারবে। ফলো করে সাথে থাকো, ইনশাল্লাহ এভাবে উপকৃত হবে।